টেস্ট জয়ে একই সাথে বর্ষসেরা টি-20 বোলার হয়েছেন মুস্তাফিজুর রহমান। ওয়ার্ল্ড টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট এই পুরস্কার এনে দিয়েছে দ্য ফিজকে। প্রতিদ্বন্দ্বিতা ছিল জাসপ্রীত বুমরা, পিটার হ্যান্ডসকম্ব, হাসিব হামিদের মতো উঠতি তারকাদের সাথে। সবাইকে পেছনে ফেললেন সদ্য 19 পেরোনো বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন মিরাজ। পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে 2 টেস্টে 19 উইকেটের প্রতিদান। থ্যাংক ইউ ফর দ্য ক্রিকইনফো অ্যাওয়ার্ড। গত বছর ক্রিকেটের কুলিনদের সাথে অভিষেক, আর তাতেই বাজিমাত মিরাজের। ডানহাতির ঘূর্ণিতে বিভ্রান্ত ডাকেট রুটরা প্রথম ম্যাচে 7 আর পরের ম্যাচে 12 উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। এবার সেই স্বীকৃতি পেলেন ESPN ক্রিকইনফোর কাছে। মিচেল সেন্টনার, রবিচন্দ্রন অশ্বিন কিংবা ডুয়াইন ব্রাভো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এরকম জায়ান্টরাই ছিলেন মুস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বী। টি-20 সেরা বোলিং ক্যাটাগরিতে বাংলাদেশের জয়কার। ওয়ার্ল্ড টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে নিয়েছিলেন 5 উইকেট। দর্শকদের মন কেড়েছিলেন আগে। বিধ্বংসী কাটার আর স্লোয়ারের জন্য বিখ্যাত হয়ে ওঠা দ্য ফিজ জিতে নিলেন টি-20র সেরা বোলারের পুরস্কার। সামনে শ্রীলঙ্কা সফরের আগে এই অর্জন নিশ্চয়ই বাড়তি প্রেরণা যোগাবে দুই তরুণ টাইগারকে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ। পাকিস্তান সুপার লিগে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কালান্দারকে হারিয়েছে পেশোয়ার জালমি। তার ব্যাট হাতে 30 এবং বল হাতে 2 উইকেটে পেশোয়ার জিতেছে 17 রানে। সাকিব জিতেছেন ম্যাচের সেরার পুরস্কার। বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ব্যর্থ হলেও এদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন সাকিব। 24 বলে খেলেন 30 রানের ইনিংস। 125 স্ট্রাইক রেটে তার ইনিংসে ছিল 2টি 4 ও 1টি 6। সাকিবের ঝোড়ো ইনিংসে 166 রানের লড়াকু পুঁজি পায় পেশোয়ার। পরে বল হাতে প্রথম ওভারেই চমক দেখান দেশসেরা অলরাউন্ডার। নিজের ওভারের প্রথম বলেই ফেরান 1 রান করা উমর আকমলকে। একই ওভারের চতুর্থ বলে LBW এর ফাঁদে ফেলেন গ্রান্ট ইলিয়টকে। শেষ পর্যন্ত 149 রানে থামেন লাহোর কালান্দার। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লড়ছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। ওয়েলিংটনে টস জিতে ব্যাট করছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 94 রান। শুরুটা ভালো করেন দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। রান রেট 5-এর উপরে রেখে তারা তোলেন 41 রান। স্বাগতিকদের স্বস্তি দেন টিম সাউদি। 7 রান করা হাশিম আমলাকে ফেরান এই পেসার। ডি কক খেলছেন টি-20 স্টাইলে। 50 বলে এই ওপেনার তুলে নেন 50। তাকে যোগ সঙ্গ দিচ্ছেন ফাফ ডু প্লেসি। এর আগে প্রথম ম্যাচে বড় জয় পায় সাউথ আফ্রিকা। এই ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। স্টিভ ওকিফের ক্যারিয়ার সেরা বোলিংয়ে পুনে টেস্টের নিয়ন্ত্রণ এখন অস্ট্রেলিয়ার হাতে। অজিদের জন্য বানানো স্পিন ফাঁদে বিধ্বস্ত খোদ স্বাগতিক ভারত প্রথম ইনিংসে